এটা কি এসেছে বলো তো? এটা হচ্ছে গিয়ে মেয়েদের সব থেকে একদম লোভনীয় জিনিস। আমি বাড়ি ছিলাম না, একটু দরকারে বেরিয়েছিলাম বাইরে। মেয়ে ছিল বাড়িতে, মেয়ে রিসিভ করেছে। আমি শুধু ভাবছিলাম এটা কবে আসবে, কবে আসবে, কবে আসবে। তোমরা দেখলেও বলবে যে সত্যি এত সুন্দর একটা জিনিস। আর তোমরা যদি জানতে চাও কত দাম নিয়েছে সেটাও আমি পরে বলে দেবো তোমাদেরকে। কিন্তু আগে জিনিসটা দেখো যে কেমন হচ্ছে। আমার মেয়ে তো খুলে দেখেই বলছে, মা তুমি একদিন পরো, তারপর তোমাকে আর পড়তে হবে না, ওটা না হয় আমিই পরবো। আমি বললাম, সে কি কথা, আমি নিজে পছন্দ করে নিলাম আর তুই এই কথা বলছিস, এটা কি ঠিক? এটা তো আমার পছন্দের জিনিস, বল। বলছে, না, এটা তুমি বেশি দিন পরতে পারবে না, তো ঠিক আছে, এটা তুমি এখন পরো না দুদিন, তারপর না হয় আমিই পরবো, এটা আমাকে বেশি মানাবে। মায়ের জিনিস যেমনই হোক না কেন, প্রত্যেকটা মেয়ের কাছেই মনে হয় মায়ের জিনিসটাই সব থেকে বেশি সুন্দর। সেটা যাই হোক না কেন, প্রত্যেকটা মেয়েই তাই একই কথা বলে। আর আমাকে বলবে যে তোমার অত কাপড় রয়েছে, তুমি আবার কেন কাপড় নিচ্ছ? এটা কি কখনো মানা যায়? একটা মেয়ের কাছে সব থেকে দুর্বলতা হচ্ছে গিয়ে কাপড়। কেমন হয়েছে জিনিসটা আগে বলো। তোমাকে আমি তোমাদের পুরোটা খুলে দেখাচ্ছি, কাপড়টা কেমন, দেখ কাপড়টা। এই দেখো, এই হচ্ছে পুরো শাড়িটা। এটা হচ্ছে আঁচল শাড়ির, আর ব্লাউজ পিস আছে, এখান থেকে ব্লাউজ পিস শুরু হচ্ছে। কালো জিনিসের প্রতি আমার ঝোঁক বরাবরের। এটা কিন্তু ব্লাউজ পিসটা দেখো, এই বর্ডারটা পড়বে। কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে। আর কোথা থেকে নিয়েছি বলো শাড়িটা, সেটাও তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। শাড়িটা আমি কোথা থেকে নিয়েছি। কালকে একটু নিজস্ব দরকারে গিয়েছিলাম একটু বাইরে, সেই কারণে আমার শাড়িটা আমার মেয়ে রিসিভ করেছিল। এই দেখো শাড়িটা কোথা থেকে নিয়েছি। যেমন সুন্দর কোয়ালিটি, তেমন সুন্দর শাড়িটা। এত ভালো শাড়িটা এসেছে, মানে আমি নিজেও কল্পনা করতে পারিনি তখন যে এত সুন্দর শাড়িটা হবে। তোমরা কিন্তু অবশ্যই বলবে যে শাড়িটা কেমন দেখতে হয়েছে।